ফুটবলে ইয়েলো আর রেড কার্ড এটা তো সবাই জানি, কিন্তু জানেন কি এই সিস্টেম আসলে তৈরি হয়েছিল একটি ভাষার ভুল বোঝাবুঝি থেকে? হ্যাঁ, একটি ম্যাচের ঝামেলায় বদলে দিয়েছিল পুরো স্পোর্টস দুনিয়া। ফুটবলে ইয়েলো এবং রেড কার্ড দেখানো সিস্টেম অ্যাকচুয়ালি খুব বাজে অভিজ্ঞতা থেকে শুরু হয়েছিল। 1966 সালের ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনার একটি ম্যাচ ছিল। ম্যাচের রেফারি ছিলেন কেন এস্টন, যিনি ব্রিটিশ ছিলেন, আর প্লেয়ার বেশিরভাগই স্প্যানিশ ভাষায় কথা বলতেন। রেফারি কেন এস্টন আর্জেন্টিনার ক্যাপ্টেন অ্যান্টোনিও রেডানকে যখন বলল ইউ আর অফ, অর্থাৎ তুমি বাইরে চলে যাও, তখন অ্যান্টোনিও কথাটি বুঝতে পারেননি। তিনি মনে করেছিলেন রেফারি তার সঙ্গে কোনো আর্গুমেন্ট করতে চাচ্ছেন। কোনো ট্রান্সলেটর, কোনো সিগন্যাল কিছুই সেই সময় ছিল না। দর্শকদের মধ্যে ঝামেলা শুরু হলো, প্লেয়ারেরা নিজেদের মধ্যে আর্গুমেন্ট শুরু করলো। ম্যাচ একটি ল্যাঙ্গুয়েজ মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে প্রায় থেমেই গিয়েছিল। কেন এস্টন ওই দিন অনেক হতাশ ছিলেন। তিনি 1962 সালে ওয়ার্ল্ড কাপ ফাইনালে রেফারি ছিলেন, আর সেই সময় তিনি ফিফা রেফারি কমিটিতেও ছিলেন। কিছুদিন পর যখন তিনি লন্ডনের শহরে কার ড্রাইভিংয়ে ছিলেন, তখন হঠাৎ করে তার চোখ ট্রাফিক সিগন্যালের দিকে যায়, আর তখনই তার মাথায় একটা আইডিয়া আসে। ট্রাফিক সিগন্যালের এই কালার তো পুরো পৃথিবী বোঝে কোনো শব্দ ছাড়া, কিন্তু এমন কোনো সিস্টেম ফুটবলে কেন নাই? উনি ফিফার কাছে এই বিষয়টি উপস্থাপন করেন ইয়েলো কার্ড ওয়ার্নিংয়ের এবং রেড কার্ড ডিসমিসের জন্য। এটি একটি সিম্পল, ভিজুয়াল এবং ইউনিভার্সাল সলিউশন ছিল, যার মাধ্যমে পুরো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারই শেষ হয়ে যায়। আর 1970 সালের ওয়ার্ল্ড কাপে প্রথমবারের মতো এই কার্ড সিস্টেম অফিসিয়ালভাবে ইউজ হয়েছিল। তবে ইন্টারেস্টিংলি এই ম্যাচে একবারও রেড কার্ড দেখানো হয়নি। আর এই কালার কোডিং এই স্টাইলকে শুধু ফুটবলেই নয়, বরং পুরো স্পোর্টস দুনিয়াতে ইম্প্যাক্ট ফেলে। ফিল্ড হকি এই সিস্টেমকে অ্যাডপ্ট করে, রাগবি, ভলিবল এই সেম সিস্টেম ফলো করে। শুধু কার রেসিংয়ে এই কালার কোডিংকে কার্ডের পরিবর্তে ফ্ল্যাগের মাধ্যমে দেখানো হয়। অর্থাৎ কেন এস্টনের একটি হতাশাপূর্ণ গেম এক্সপিরিয়েন্স আর ট্রাফিক সিগন্যালে জ্বলন্ত সিগন্যালগুলোর মাধ্যমে পৃথিবীর অলমোস্ট সব স্পোর্টসে ডিসিপ্লিন এবং কমিউনিকেশনের একটি নতুন ধারা তৈরি করে দেয়।